একদম ভিন্ন স্বাদের একটি সবজি রেসিপি শেয়ার করব। এখানে দেখুন শীতের সমস্ত রকম সবজি কেটে নেওয়া হয়েছে। ফুলকপিটা আর ফুলকপির ডাঁটটা একটু ভাপিয়ে নেওয়া হয়েছে। এখানে আছে বড়ি ভাজা, আর এখানে 4 পিস শুকনো লঙ্কা আর 8 পিস রসুন তেলে ভেজে সেটাকে হাতের সাহায্যে মিশিয়ে গুঁড়িয়ে রাখা হয়েছে। আর চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়েছি 5 ফোড়ন। কড়াইতে 1 টেবিল স্পুন তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি। একদম অল্প তেলেই হয়, সবজির পরিমাণ অনুযায়ী তেল কিন্তু একদমই সামান্য নেওয়া হয়েছে। ওখানে আমি 5 ফোড়ন বলেছিলাম, 5 ফোড়ন না, কালো জিরে দিয়ে আমি করছি। তো এখানে আমি প্রথমে দিয়ে দেব 5 পিস চেরা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব কালো জিরে, 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরে কাঁচা লঙ্কা ফ্রাই হয়ে সুন্দর গন্ধ বেরাচ্ছে। এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। 5 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ফুলকপিটা যেহেতু ভাপিয়ে রেখেছি, ফুলকপি আর ফুলকপি ডাঁটটা 5 মিনিট পরে নেব। ঠিক মিডিয়ামে রয়েছে। এইবারে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই প্রিপারেশনটি গরম ভাত, রুটি উভয়ের সাথে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে সবজিটা একটু ওপর নিচ করে মিশিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা মজে গেছে। এই পর্যায়ে আমি যেটা ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিটা আর ফুলকপির ডাঁটিটা অ্যাড করে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে আমি রান্না করব যতক্ষণ না সবজিটা, আমি কোনো জল অ্যাড করব না, সবজির যে নিজস্ব জল আছে তাতেই কিন্তু পুরো সবজিটা সিদ্ধ হবে। যদি আপনাদের মনে হয় যে ওই জলে সিদ্ধ হচ্ছে না, তখন সামান্য জল অ্যাড করবেন, তবে চেষ্টা করবেন জল না অ্যাড করারই। একদম লো হিটে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা খুলে এইভাবে সমস্ত সবজি ওপর নিচ করে দিতে হবে। ঢাকনাটা খুলে নিয়েছি, এইবার হিটটা বাড়িয়ে দিয়েছি। দেখুন সবজির নিজস্ব জলই কিন্তু এখনও রয়েছে। এইবারে এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আর যেহেতু সবজি সিদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1 টেবিল স্পুন চিনি দিলাম, কেননা নিরামিষ সবজি কিন্তু একটু ঝাল মিষ্টিই ভালো লাগে। আর ভেজে রাখা বড়িগুলো আমি এখন হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে হিটটা বাড়িয়ে দিয়েছি যাতে ঝোলটা মজে যায়, মানে যে জলটা উঠেছে সেটা মজে যায়। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আর 2 মিনিট এটা রান্না করব, তারপরে বাদবাকি উপকরণ আমি অ্যাড করব। দু মিনিট রান্না করে নিয়েছি। এইবারে আসল জিনিসটা অ্যাড করবো, যে আমি শুকনো লঙ্কা আর রসুনটা হাতের সাহায্যে একদম ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ধনেপাতা। এইবারে এই পর্যায়ে কিন্তু হাই হিটেই থাকবে। সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিলাম। এই জিনিস দুটো অ্যাড করার সাথে সাথেই কিন্তু পুরো ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। অসাধারণ একটা গন্ধ বেরাচ্ছে, যেটা আমি রান্না করছি এখন পাচ্ছি। আপনারা যখন বাড়িতে রান্না করবেন আপনারাও এই ফ্লেভারটা পাবেন। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হাই হিটে আরও 2 মিনিট রান্না করে হিটটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করব ভিন্ন স্বাদের এই 5 মিশালি সবজি। তো গরম ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি এই 5 মিশালি সবজি।